রাধে রাধে বন্ধুরা, কড়াইতে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, তোমরা ভাবছো তো যে আমি কি বানাচ্ছি? আজকে আমি বানাচ্ছি মিনি সিঙ্গাড়া। এরপরে কড়াইতে দিয়ে দিলাম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু ভাজা মশলা, যেটা বাড়িতে বানিয়েছিলাম আমি। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ম্যাশ করে আর দিয়ে দিলাম। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বাদাম। আগে থেকে বাদামটাকে একটু ফ্রাই করে রেখেছিলাম। বেশ, এবার কিছুক্ষণ ভেজে নিয়ে করে আর নামিয়ে ফেললাম। এই হয়ে গেল আমাদের আলুর পুরটা। এবারে চলো সিঙ্গাড়াটা বানানো যায়। মিনি সিঙ্গাড়া বানানোর জন্য আগে থেকে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। ময়দাটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়ে এরপর একে একে সব সিঙ্গাড়াগুলোকে বানিয়ে ফেলি। আমার সব সিঙ্গাড়াগুলোকে বানানো হয়ে গেছে। এবার চলো একবারে ডুবো তেলে লো ফ্লেমে এগুলোকে ভেজে নিই। একদম লো রাখবে, হাই একদমই করবে না। হাই করলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে, তখন কিন্তু সিঙ্গাড়াগুলো খেতে ভালো লাগবে না। সিঙ্গাড়ার ছাঁচটা কিভাবে বানাতে হয় অনেকেই জানো না, সেটার ভিডিও নেক্সট পার্টে আসতে চলেছে। দেখো আমার তৈরি হয়ে গেল মিনি সিঙ্গাড়া। এন্ড তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে কতটা খাস্তা এন্ড টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। চলো একবার ট্রাই করতেই পারো। কেমন লাগলো ভিডিওটা, রেসিপিটা অবশ্যই জানি। আজকে আমাদের এখানে শেষ করলাম, টাটা।